মাসুদ। জি উস্তাদ, বলুন উস্তাদ। এই বাড়ি ঘরের কি অবস্থা? আমি দেশে গায়ে থাকি নে, ব্যবসা বাণিজ্যের কারণে এক এক জায়গা চলে যাই। তুমি তাই এগুলো পরিষ্কার করবা না? আপনি চিন্তা করেন না হুজুর, আজকে এই সপ্তাহ ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি ব্যবস্থা করো। আর আচ্ছা। আমার বাড়ি ঘর অনেক পরিষ্কার রাখার চেষ্টা করবা তুমি সব। হুজুর, আর আমার কর্মচারীর সংখ্যা কমে গেছে কে? তা তো জানি না। আমি তো বেতন টেতন ঠিকই দেই। তুমি কি সব টাকা পয়সা মেরে খাচ্ছ নাকি? না হুজুর, কি বলেন হুজুর? হুজুর, আপনার তো রাত্রিতে লাঞ্চের সময় হয়ে গেছে, চলেন কিছু খাওয়া দাওয়া করে। চলো তাহলে আমরা রাতের খাবারটা সেরে আসি। বলেন। মাসুদ, তা তোমার ভাবি তো ভালোই রান্না বান্না করলো, খাওয়া দাওয়া তো করলাম, এখন যে বেশি খাওয়া হয়ে গেছে, চলো আমরা রাস্তা দিয়ে একটু হাঁটিয়ে আসি গে এই সুযোগে। আর তোমার ভাবি এই সুযোগে খাওয়া দাওয়া করে একটু বসে থাকো, বারান্দায় বসে থাকো। বাড়ির কাজের লোকটাও চলে গেল, একলা কাম করে কি পারা যায়? নিজে রাতে বড় বড় জমিদারকে খাওয়াতে খাওয়াতে আমার আড্ডায় পুরো বেতা হয়ে গেল। ওরে, আমার চোখের সামনে কি গেল রে? ওরে, বাড়িতে খাইদুলির বাপও নাই, আমি এখন কোন দিক যাবো? আমি তো মোলাম। কি রে, আমার স্মৃতি সত্যি তুই কাজ করছিস না কেন? তোর সাথে আমার অনেক দিনই শত্রুতা। তুই আমার এই বাড়িতে খেদা দিছি, আমার বাড়িতে তুই এই বাড়িতে যায় না খাতি পায়ে মরিয়ে দিছি দারিদ্রর কারণে। এবার এই বাড়িতে আইছি আমি, আজ যাব না, তোকে সব কয়টার মারবো, তেলিয়ে ফেলে দেবো। মাসুদ, তা খাওয়া দাওয়া তো ভালো হইলো, হাঁটাহাঁটি হইলো, তা বাড়ির দিক চলো তো যাই দেখে আসিস তোমার ভাবি কি করতেছে কাকা। আবার ভয় করে না পেয়ে চলে যাই, চলো দেখে আসি যাই। হুজুর, আরে দেখে আসি ভাবি কি করে না। হুজুর, দুর্ঘটনা ঘটে গেছে, ভাবিকে পাওয়া যাচ্ছে না। তোমার ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তোমার ভাবিকে তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখি দেখি এই বাড়ি তো আগে বলে আমি শুনছি অনেক আগে এই বাড়ি বলে ভূতের বিরাজ ছিল। এই জমিদার বাড়িটা অনেক পুরনো, আমার তো কিনা উচিত হয় নাই। লোকের কথা শুনে আমি কিনলাম, এখন ভূত তো বিরাজ করতেছে এই বাড়িতে মনে আসছে আমার দৃঢ় বিশ্বাস। মাসুদ, তাহলে চলো দেখে আসি তোমার ভাবি ওই পুকুর পাড়ে ওই দিক আছে নাকি। আমি শুনেছি ওই দিক বলে পুরো আলো আটটা ঘুরে বেড়াই, চলো দেখে আসি। ওটা ভূত করতেছে না, ওটা আমার বউ, আমি এরকম সাজাইছি। মাসুদ, আমি জানি এটা তুমি না, তুমি এই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। এটাই আমি জানি তুমি এই শুধুমাত্র এটা করতে টাকার লোভে। আমি যদি আজকে বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সব লিখে দেবো, আমার জমিদারির কথা সব তোমারে দিয়ে দেবো। তুমি আপাতত আমার কোনো ক্ষতি করে না, তোমার ভাবিকে আমার ফিরিয়ে আনতে দাও, চেষ্টা করি আমি। তুমি আমাকে বাঁচিয়ে রাখো মাসুদ, তুমি টাকার লোভে এটা করিয়ে না। ঠিক আছে। দেখি তো কে, এটা আমাদের জমিদার সাহেব। সে তোকে জমিদার সাহেবেরও মারিছে, এবার তোরও মারবো। আমি এখন ছয় সম্পত্তির মালিক। আরে কি লাশ নাকি? একসাথে তিনটা লাশ। দেখি তো এটা কোন ধরনের মাদার। ওই পুলিশ আমার সাথে নলাবি না। স্যার, আমার ক্ষমা করে দেন, আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক আপনার দিয়ে দিবেন। আমি তোর উপর কেমন বিশ্বাস করব? তুই যে থালে খাস সেই থালে ফুটো করেছিস, তুই নবাব রাজা আগের মেরে ফেলাইছিস। আর তুই ভাবতি আমি তোর বিশ্বাস করব? কোনোদিন না, আগে টিপসই দিবি তারপর বিশ্বাস করবি। আচ্ছা স্যার, হাত দেন, টিপসই দিচ্ছি। ফেলা যান জোর, টিপসই নিয়ে আগে গেছে, এখন সব সম্পত্তি আমার।